কত বড় আনছি, বরফ থেকে কাইটে নিয়ে আসছি আমি। পাঙ্গাস। পাঙ্গাস এটাকে আর কি বলে? শিলং বাচ্চা অনেকে বলে, আমরা পাঙ্গাসেই বলি। তো এই যে পাঙ্গাস মাছ নিয়ে আসছি, বাহ বড় বড় পাঙ্গাসেই নিয়ে আসছি। এই যে মাথার শাকটা দেখো, মানে পাঙ্গাসটা কত বড় আনছি, বরফ থেকে কাইটে নিয়ে আসছি আমি। আমি এখন পাঙ্গাস মাছটাও ধুয়ে নিচ্ছি। আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপিটা দেখাবো। তো এই যে পাঙ্গাস মাছ আমি ভাজতে বসাই দিচ্ছি, ভাজে নিচ্ছি। রসুন, আদা, লঙ্কা আমি এখন বেটে নেব। তো আমি এই যে মাছগুলো এরকম লাল লাল করে ভাজে নিচ্ছি, পাঙ্গাস মাছ। আবার এই যে এগুলো ভাজে নেবো এরকমভাবে। আমি সব মাছগুলোই একে একে ভাজে নিচ্ছি। করবো এখন গুঁড়ো মশলা নেবো। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চামচ, হলুদ 2 চামচ, লঙ্কার গুঁড়া 1 চামচেই দিও না, লঙ্কার গুঁড়া এটাই হচ্ছে নিয়ে নিলাম এই যে জলের মধ্যে। আর এখানে নিচ্ছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কা আর গোলমরিচ বাটা একসাথে বাটছি এটা, আর এগুলো সব আলাদা আলাদা। আর এখানে নিচ্ছি এই যে পেঁয়াজ ঘষে, এই যে আলু কাটে নিয়ে নিচ্ছি। তা তোমরা দেখো আমি করছি। দিয়ে দিলাম জিরা, দিয়ে দিলাম আলু, নিচ্ছি। এখন দেবো পেঁয়াজ ঘষা, লঙ্কা লঙ্কা গোলমরিচ একসাথে বাইটে নিচ্ছি। আর এই যে এখানে রসুন বাইটে নিচ্ছি, এখানে হচ্ছে আদা, এই সব দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষা নেব। দিয়ে দিলাম লবণ, হলুদ তো দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটা ভালো করে একটু কষায় নিই, তোমরা দেখতে থাকো। ফিরে আসছি। হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ একসাথে আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা গুঁড়ো মশলা। জল দিয়ে দিচ্ছি আমি, মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি। ফোটার জন্য আমি এখন চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা একটু দিয়ে দিচ্ছি, গার্নিশের জন্য ধনিয়া পাতা। তো পাঙ্গাস মাছের ঝোল আমার একদম রেডি। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, আমি যেভাবে বানালাম পাঙ্গাস মাছ, একবার এইভাবে বানায় খাইয়ে দেখবা, অবশ্যই তোমাদের ভালো লাগবে।